হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কলকাতা কিচেন। আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সোয়াবিনের পাকোড়া বানাবো। সোয়াবিনের পাকোড়া বানানোর জন্যে আমার কিছু উপকরণ লাগবে। তো এইখানে আমি এই লঙ্কা তুলে নিচ্ছি। লঙ্কাটি তোলা হয়ে গেছে। এখানে আর আমি লঙ্কা দেখতে পাচ্ছি না, তো অন্য গাছে দেখব। তো দেখি বন্ধুরা এই গাছটিতে লঙ্কা আছে কিনা। এই যে এইখানে আমি লঙ্কা দেখতে পাচ্ছি, লঙ্কাগুলি খুব ছোট ছোট। তো এই লঙ্কাটি আমি তুলে নিচ্ছি, বাকি লঙ্কাগুলি আমি তুলবো না। এই যে বন্ধুরা, এই লঙ্কাটি ছোট, এর পেছনের লঙ্কাগুলো ছোট। তো আমি দেখবো আর লঙ্কা আছে কি নেই। তো লঙ্কা নেই, আমি এই সামনের পাকা লঙ্কাটি তুলে নেব। এবং আমার আরো কিছু উপকরণ লাগবে, যেমন কারি পাতা। এইখান থেকে আমি কিছু কারি পাতা তুলে নেব। কারি পাতা তুলে নিয়েছি, এই কটা হলেই আমার হয়ে যাবে। এবার আমি রান্নাঘরে চলে যাব। সয়াবিনটি আমি প্রথমে সিদ্ধ করব, তার জন্য এখানে জল গরম করতে দিয়েছি। তাতে কিছুটা লবণ দেব এবং সয়াবিনটি এতে দিয়ে দেব। কিছুক্ষণ এটা গরম হোক, সিদ্ধ হোক। আমি এখানে একটি পাত্র নিয়েছি, এতে আমি ম্যারিনেশন করব সয়াবিনটি। তার আগে কিছু কাটাকাটি করে নেব। বন্ধুরা, বাড়িতে টক দই থাকলে অবশ্যই ব্যবহার করবেন। আমার কাছে টক দই নেই আজকে, তো আমি পাতিলেবু ব্যবহার করব। তো পাতিলেবুটি আমি কেটে নেব। পাতিলেবুটি কাটা হয়ে গেছে। লঙ্কা কিছু নিয়েছি, এই যে গাছ থেকে পেড়ে আনলাম। এই লঙ্কা কটা আমি চিড়ে নেব, জাস্ট মাঝখান থেকে দুভাগ করে নেব। এই যে এইভাবে বন্ধুরা ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন। আমি শুধু ফ্লেভারের জন্যই দিচ্ছি, আমার বাচ্চারা খাবে, সেই জন্য আমি ছোট করলাম না। তো বন্ধুরা, এই যে কারি পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। কারি পাতা আমার কাটা হয়ে গেছে। আমি এবার দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে নেড়েচেড়ে দেখে নিলাম, এটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার ছেঁকে নেব। এই যে বন্ধুরা, ছাঁকা হয়ে গেছে। এটা একটু জল দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি হাতে করে চেপে চেপে ভালো করে জলটি বার করে নেব। আমার এইভাবে জলগুলো বার করব। আপনারা ভালো করে জল ঝরিয়ে নেবেন, এতে না যেন কোনো জল থাকে। চেপে চেপে এইভাবে জল বার করা হয়ে গেছে। এতে এবার আমি কিছু মশলা দেব। বন্ধুরা, বৃষ্টির দিনে সয়াবিনের পকোড়া খেতে খুব ভালো লাগে। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এতে আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম। আপনাদের কাছে টক দই থাকলে দেবেন। এবার আদা রসুন বাটা, এবার দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু দেব জিরে গুঁড়ো। বেসন দিচ্ছি, 4 চামচ মতো দিয়েছি। আপনাদের যতটা লাগবে ততটাই ব্যবহার করবেন। একটু চালের গুঁড়ো দেব, এতটুকু দিলেই হবে। এটা আমি এবার ফুড কালার দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এটি জল ছাড়া মাখতে হবে। জল দিলে কিন্তু বন্ধুরা এটা ক্রিস্পি হবে না, আপনাদের তেল টানবে। বন্ধুরা, ভালোভাবে এটি মাখা হয়ে গেছে। এতে কারি পাতা, কুচানো লঙ্কাগুলো দিয়ে আবার একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে বন্ধুরা, এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, যাতে ফ্লেভারগুলো এতে থাকে। বন্ধুরা, আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেব। ভালোভাবে গরম করব। এদিকে সয়াবিনটি দেখে নেব কেমন আছে। এটি আরো একবার ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, আমার এখানে তেল গরম হয়ে গেছে। আপনারা এটি হাই হিটে গরম করে নেবেন, তারপরে একটি একটি করে ভেজে নেবেন। তো বন্ধুরা, বৃষ্টির দিনে এই যে পকোড়া, সয়াবিনের পকোড়া খেতে খুব ভালো লাগে। বৃষ্টির সময় যে কোনো পকোড়া হলে খুব ভালো লাগে।
তো আমার বাড়িতে আজকে সয়াবিন ছিল, তাই দিয়েই পাকোড়া করলাম। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে করেছি। আপনাদের বাড়িতে যা থাকবে তাই দিয়েই করবেন, খেতে ভালো লাগবে। এটা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন সবসময়। এবার আমি কিছু কারি পাতা দিয়ে দিলাম। দুটি রসুন দেব, এতে ফ্লেভারটা ভালো হবে। তো বন্ধুরা এটি আমি নেড়েচেড়ে গোল্ডেন করে ফ্রাই করব ক্রিস্পিনেসটা আসার জন্যে। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি ছেঁকে নেব। এই যে বন্ধুরা ছেঁকে নিচ্ছি। এই যে বন্ধুরা একে একে সব তুলে নেব। আমি এখানে তুলে নিয়েছি। উপর থেকে কিছু কারি পাতা দিয়ে দিলাম। এটা ভালো দেখানোর জন্য দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। তো এখানে আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তো এখানে আমার ছেলে খেয়ে রিভিউ দিচ্ছে। বন্ধুরা এটা খুব ভালো হয়েছে খেতে।